এই খুনি মালিকরা শ্রমিকদেরকে মানুষ মনে করে না এবং এই সরকার তারা হচ্ছে মালিকের পাহারাদার। গত 14ই অক্টোবর দিনপুরে নতুন করে আগুন লেগে আমরা হারালাম আমাদের 18 জন গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনদেরকে। আহত হয়েছেন শতাধিক। কেন এই ঘটনা ঘটছে? এই ঘটনা ঘটছে এই কারণে গার্মেন্টস মালিকদের কাছে শ্রমিকের জীবনের কোনো মূল্য নাই। এই খুনি মালিকরা শ্রমিকদেরকে মানুষ মনে করে না এবং এই সরকার তারা হচ্ছে মালিকের পাহারাদার। অতীতে যারা ক্ষমতায় ছিল তারাও মালিকের পাহারাদার ছিল। আজকে যে ইউনূস সরকার ক্ষমতায় তারাও মালিকের পাহারাদার। তার জাজল্যমান প্রমাণ হচ্ছে এই ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে মজুরি বৃদ্ধির আন্দোলন করার কারণে যৌথ বাহিনী দিয়ে আমাদের শ্রমিক ভাইদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অর্থাৎ হচ্ছে এই বাংলাদেশ হওয়ার পরে আজ অবধি এই ইউনূস সরকার সহ যারা এই ক্ষমতায় এসেছেন তারা আসলে মালিকদের সরকার, তারা আসলে জনগণের দুশমন, তারা জনগণের বন্ধু না। যে শ্রমিক ঘোড়ায় করে চাকা মাসের 15 দিন যেতে না যেতে সেই শ্রমিকের পকেট হয়ে যায় ফাঁকা, মাথার ঘাম পায়ে ফেলে যে গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত, সেই গার্মেন্টস শ্রমিকদেরকে আজকে মানুষ মনে করা হয় না। যদি আজকে রানা প্লাজা হত্যাযজ্ঞের জন্য দায়ী, তাজরিদ হত্যাযজ্ঞের জন্য দায়ী, এযাবৎকালে ভবন ধসে আগুনে পড়ে শ্রমিক হত্যার জন্য দায়ী মালিক এবং সংশ্লিষ্টদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে এই আগুন লাগার ঘটনা আবার ঘটতো না। প্রিয় বন্ধুরা, কথা বলতে চাই না। আপনারা জানেন এই সরকার ক্ষমতায় এসে তারা বলেছে, আপনারা জানেন 1 বছরের বেশি এই সরকার ক্ষমতায়। আমরা যারা আন্দোলন করে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছিলাম, আমরা আন্দোলন করেছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে শ্রমিক আগুনে পুড়ে মরবে না, যে বাংলাদেশে শ্রমিক ভবন ধসে মরবে না, যে বাংলাদেশে শ্রমিক ন্যূনতম মজুরি সম্মানজনক মজুরি মর্যাদাজনক জীবন যাপন করবে। কিন্তু আমরা দেখলাম যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এই সরকার মুখে মধু অন্তরে বিষ। তারা বলেছে তারা সংস্কার করবে, তারা বলেছে তারা দোষীদের বিচার করবে, তারা বলেছে আরো অনেক কথা, কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের যে অবস্থার বিরুদ্ধে দায়ী তাদের কারো বিচার করা